খুনি হাসিনার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট আয়োজন সহ আজকের ঐতিহাসিক আয়োজন উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, গুম খুন ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষররা গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। খুনি হাসিনা এবং তার দূষররা জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের 40,000 ভাই বোনকে গাজী করেছে। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। এবং গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা গুম খুন আয়নাঘর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের বিচার হবে। কিন্তু আজকে 1.5 বছর হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, তারা এই খুনি হাসিনা এবং তার দূষরদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দূষররা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা তার দূষরদের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে আর এই খুনি হাসিনার রাজনীতি চলবে না। খুনি হাসিনা এবং তার দূষররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন, তাদেরকে জেলে দিবেন। আমি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, খুনি হাসিনা এবং তার দূষরদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে। খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসি দিয়ে ঝুলাতে হবে। খুনি হাসিনার যত দূষর আছে বিশ্ববিদ্যালয়ে, অ্যাডমিনিস্ট্রেশনে, বিচার বিভাগে, উপদেষ্টাদের মধ্যে যারা ঘাপটি মেরে বসে খুনি হাসিনার পারপাস সার্ভ করছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা একই সাথে সতর্ক করতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায়, তারা এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা খুনি হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে, তারা খুনি হাসিনা তো এই দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে, আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। ছাত্র জনতা আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। একই সাথে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য। আমাদের যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে ঐক্যমত্য কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি, তারা মেজর সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আরে ভাই, রাষ্ট্র সংস্কারকে আপনারা চান না? এতদিন তো 31 দফা বলে বহু সংস্কারের কথা বলছেন, এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন? আমরা হুঁশিয়ার করতে চাই, সাবধান হয়ে যান। ছাত্র জনতা ঘুমায়নি। জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউরে ভয় পায় না।